তুমি নাকি আমার এই গাড়ি কেনার থেকে 1.5 লক্ষ টাকা কমিশন খাইতে আসো। আপনি তো বেঈমান নিমক হারাম। আপনি মিয়া যেই পাতে খান ওই পাতের প্লেট ফুড়া করতে আয় পড়ছেন আমার শোরুমে। আরে ভাই, আপনি নেমো খারাম কন, বেইমান কন আর মির্জাপুর কন, এগুলো আমার গায়ে লাগে না। আমি গায়ে তেল মেখেছি, অপমান অপদস্থ এগুলো আমার গায়ে পিছলে যায়। অনেক দিনের একটা শখ আজকে পূরণ করতে হইব। যাই উপরে যাইয়া আগে সেটিংটা দিয়াই। ভাই শুনেন, আমি আসলে একটা গাড়ি কিনতে আইছি। আমি বলতে আমার স্যার একটা গাড়ি কিনবো। আমি হইলাম হেড ড্রাইভার। এখন আপনার এখান থেকে যদি একটা গাড়ি কিনি, তাহলে কি আপনি আমারে ফ্যাসিলিটি দিতে পারবেন? কি ফ্যাসিলিটি চাইতেছেন আপনি? কি ফ্যাসিলিটি বুঝেন নাই? মানে আমার স্যার যদি আপনার এখান থেকে একটা গাড়ি কিনে দেই, তাইলে গাড়ির যে দাম আছে তার থেকে 1.5 লাখ টাকা বেশি চাইবেন, আর ওই টাকাটা আপনি আমারে দিবেন, বুঝছেন? আরে ভাই, একটা গাড়িতে যদি আমি 1.5 লাখ টাকা বাড়ায় চাই, সেই ক্ষেত্রে তো গাড়ির দামটা বাইরে যেতেছে। সে যদি অন্য জায়গায় যাচাই করে, তাইলে তো আর আমার কাছ থেকে সে গাড়ি নিব না। আরে ভাই, আপনি যা চাইলে চিন্তা করেন কে? আমার স্যার, হ্যাঁ রে, আমি যে ভূগোল পড়া বুঝামু, হ্যাঁ ওইটাই বুঝবো। এইটা লই আপনার চিন্তা করতে হইব না। ওইটা স্যার রে আমি ম্যানেজ করে নিব, ঠিক আছে? আপনি খালি আমার লেগে 1.5 লাখ টাকা রাইখা দিবেন। আরে মিয়া, আপনি তো একটা ধ্বংসাত্মক লোক। আপনি তো বেঈমান নিমক হারাম। আপনি মিয়া যেই পাতে খান ওই পাতের প্লেট ফুড়া করতে আয় পড়ছেন আমার শোরুমে। আরে ভাই, আপনি নেমো খারাম কন, বেইমান কন আর মির্জাপুর কন, এগুলো আমার গায়ে লাগে না। আমি গায়ে তেল মেখেছি, অপমান অপদস্থ এগুলো আমার গায়ে পিছলে যায়। আপনার ভাই একটা কথা কই, আমার দরকার পয়সা পয়সা। আপনি গাড়ি দিতে পারবেন কিনা খালি এটা কন, আর নাহলে অন্য শোরুমে যাই দেখি। আমি অনেক শোরুম আছে দেওয়ার লইগা। গাড়ির ব্যবসা এই একটা ঝামেলা, দালালে দালালে ভরপুর। গাড়ি যদি বেচতে চাই, দালাল মাঝখানে আইবই। আর গাড়ি বেচে আমরা যা লাভ করি তার চেয়ে বেশি দালালেরা করে। ঠিক আছে, যাও তোমার স্যারের লয়ে যাও। এই তো বুঝছেন, তাহলে আপনাদের কন্ট্যাক্ট 1.5 লাখ টাকা রেডি রাখেন, ঠিক আছে? আমি স্যারের লইতে আছি। হ্যাঁ হ্যাঁ, যাও। আহুক তোমার স্যারে, দেখাইতাছি মজাটা। ড্রাইভার, আমার স্যারের নিকে গাড়ি কিনতে যাইতেছি, বুঝছো? আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমি কিন্তু স্যারের ড্রাইভার, একান্ত পার্সোনাল। নতুন গাড়ি কিন্তু আমি চালিয়ে আনবো। ভাইয়া চলে আসছি। আসেন স্যার, আসেন আসেন আসেন। এই যে এই শোরুমের কথাই আপনার আমি বলছিলাম, স্যার আসেন। স্যার আমার ভাড়াটা। ওয়েট, আসতেছি। ওকে স্যার। এই তো আয় পড়ছে ওর স্যারে। সব খুললা কয়ে দেবো ওর স্যারের কাছে। দালালি এবার ছুটবো। এইখানে অনেক গাড়ি আছে, এগুলো দেখতে পারেন, বুঝছেন? স্যার, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে বাসার থেকে, আমি একটু কথা বলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর, যাও। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ সোনা বলো। সোনা, ফাইনাল হচ্ছে, বুঝছো? তোমার সোনা কেনা ফাইনাল হচ্ছে। স্যারকে নিয়ে আসছি শোরুমে। স্যার তো কথা বলতেছে, কিন্তু আমি তো সব কথা আগেই বলে গেছি। 1.5 লাখ টাকা রেখে দিতে বলছি আমার জন্য, আর সেখান থেকে 50,000 টাকা দিয়ে আমি তোমাকে গয়না কিনে দিব। এই যে লোকটা, এটা আপনার ড্রাইভার? হ্যাঁ, আমার ড্রাইভার। হ্যাঁ, আপনার গাড়ি কিনতে লইছে। হ্যাঁ। হ্যাঁ, যে আপনার গাড়িটা কিনা দিব। হ্যাঁ, গাড়ির মাঝখানে 1.5 লাখ টাকা দালালি খাইতাছে। 1.5 লাখ টাকা তালা লিখেবে? কি বলেন এগুলা? রোমান, এই রোমান, এই রোমান, এদিকে আসো। এই সাইড একটা এমার্জেন্সি, একটু রাখো। তাড়াতাড়ি আসো। জি স্যার। কি শুনলাম আমি এইগুলা? কি শুনছেন স্যার? তুমি নাকি আমার এই গাড়ি কেনার থেকে 1.5 লক্ষ টাকা কমিশন খাইতে আসো। মোড়া হালার ভালা, তোর পিছের দিয়ে পিটানো উচিত। তুই সার দ্বারে সব কই দেছো। মন্ডায় চাই এখন তোর গুছিয়া তোর নাক মুখ ফাটাই লাই। স্যার, আপনাকে আমি বুঝাই বলতেছি, আপনি আমার সাথে আসেন। কোথায় যাব? আরে আসেন, আমি বুঝাই বলতেছি আপনারে, আসেন। আরে কোথায় যাব আমি, বলবা তো? গাড়ি না বেচলে কিছে? দালাল মালাল আমার শোরুমে কোনো জায়গা নাই। আমার ভাড়া না দিয়ে কই যেতেছে গা? বিষয়টা তো ঠিক বুঝতাছি না। স্যার এলন চা।
স্যার আমি একটা জিনিস বুঝি না, আমি কে? আমি আপনার আপন লোক, আপনার ঘরের লোক, আপনার বিশ্বস্ত লোক। আপনি আমার কথা না শুনা ওই সমস্ত থার্ড পার্টির কথা কেন শুনবেন? ওই লোক তো ভালো লোক না। আমি তারে চেক করার জন্য একটা কথা বলছিলাম, ওই লোক তো রাজি হয়ে গেছে। সে আমাকে 1.5 লাখ টাকা দালালি দিতে প্রস্তুত। আমি তো অবাক, জাল্লা আমাকেই যদি 1.5 লাখ টাকা দেয়, তাইলে উনি গাড়িতে কত টাকায় জন্য ব্যবসা করে? এই সমস্ত লোকের কাছ থেকে তো আমরা কোনো দিনও গাড়ি কিনবো না। আর এইসব লোকের কথা কানে নেবেন না, আমরা অন্য শোরুম থেকে গাড়ি কিনবো। অনেক শোরুম আছে ভালো ভালো গাড়ি বেচে। স্যার আমার না একটু ধরছে, হ্যাঁ কইরাসি। ঠিক আছে যাও। আপনি বসেন, আসতেছি। না, রোমান ছেলেটা ভালো। আমি আসলে কি না কি মনে করছি। আপনি মিয়া একটা আইমিয়া জাহিলিয়া যুগের মদখোর, মাতাল, উম্মত। ওই মিয়া, মালিকের কাছে আপনি আমার নামে সত্যি কথা কইয়া দিয়া কি পাইছেন? কি লাভ হইছে আপনার? লস হইছে, লস। আপনার কাছ থেকে একটা গাড়ি কিনতাম, এখন এই গাড়িটা কেনা হইব না। মালিকটা তো ঠিকই আমি বগল বুঝাই দিছি, মালিক তখন আমার কথাই শুনবো, অন্য শোরুমতে গাড়ি কিনবো। লস হইছে কার? আপনার মিয়া, আপনার। বেশি বোঝেন, বেশি পণ্ডিত, বুঝছেন? আই মিয়া জাহিলিয়া যুগের লোক করতে আইছে, ফাজিল কনকার, গুছাই তো মন চায়। নসিবে আল্লাহ যা রাখছে তাই হইব। দালালের চক্করে পইরা হারাম ব্যবসার দরকার নাই। অশোরুম বাদ, এখন অন্য শোরুমের লাগে একটা কন্ট্যাক্ট করতে হইব। হ্যালো আজিম ভাই, ভাই আপনারে কইছিলাম না যে আমার কাছে একটা মুরগি আছে, গাড়ি কিনবো। সেই মুরগি আর কেউ না, আমার স্যার। তাইলে আমি মুরগি কাস্টমারটারে নিয়ে আপনার শোরুমে আইতে আছি, ঠিক আছে? আপনি কিন্তু ভাই আমার লেগে 2 লাখ টাকা রাখেন। আরে এই লম্বু তো খুব খারাপ লোক। এই লম্বুতে ওর নিজে সার রে ওই মুরগি বানাইতেছে, ওই দালালি খাইতে চায় 2 লাখ টাকা। দাঁড়া, এটার একটা প্রমাণ রেখে লই। আরে ভাই, এই মুরগি কাস্টমাররা আমি যা বুঝামু, এই মুরগি হেডাই বুঝবো। মুরগি কক 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 করবো না, কারণ মুরগির আদার আমি আগেই খাওয়াই দিছি। আপনি কিন্তু আমার লেগে 2 লাখ টাকা রেডি রাখেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমি মুরগি লয়ে আইতেছি। হালার করে হালা বেচবি না? এবার ব্যাচ দেখ, অন্য শোরুমতে ঠিকই কিনাই দিতে আসি। স্যার, আপনার যে ড্রাইভার আছে না, ওই যে লম্বা করে ছেলেটা, ওই ছেলেটা আপনি গাড়ি কিনবেন না সেই বাবদে সে 2 লক্ষ টাকা দালালি খাওয়ার চেষ্টা করতেছে। সে ফোনে কথা বলতেছিল, আমি নিজের চোখে দেখছি এবং ভিডিও কইরা নিয়ে আসছি। কি বলো তুমি? দেখি। জি স্যার, এই যে দেখেন, প্রমাণ সহ নিয়ে আসছি। ওই যে কথা বলতেছে। আরে সত্যি তো, ও আমারটা খাইয়া আমারটা পইরা আমার সাথেই 2 নাম্বারই করতে আসছে। এর একটা বিহিত করতেই হয় আমার, বুঝছো? ওই গাড়ির শোরুমের ম্যানেজার আমাকে বলল যে তুমি দালালি খাইতে চাইতেছো, অথচ তুমি আমারে বুগুজুগু বুঝাইছো। তুমি আমারে যা বুঝাইছো আমি মাইনা নিছি। এখন এই পোলাটা আমারে হাতে নাতে প্রমাণ দিছে, ভিডিও দেখাইছে। এখন তুমি কি করবা? তোমার মতন লোক আমার চাকরিতে আর দরকার নাই। তুমি একটা নেমো খারাম, তুমি একটা আস্তা দালাল। আমি এতদিন বুঝি নাই, আমি এতদিন একটা দালাল পালছি, বুঝছো? স্যার আমি ইচ্ছা করে দালাল হই নাই স্যার, পরিস্থিতি আমারে দালাল হইতে বাধ্য করছে। আমার জায়গায় আপনি থাকলে আপনিও দালালি করতেন। পরিস্থিতি দালাল বানাইছে তোমার, না? তোমার মতন দালালের আমার দরকার নাই। যাও তুমি আমার এখান থেকে বেরোয় যাও, যাও, লাগবে না। ভাই, ওই বাটপাটটাকে আমি বের করে দিছি, বুঝছেন? ও যে এতদিন আমারটা খাইয়া আমারটা পরে আমার সাথে এরকম করছে আমি বুঝতেই পারি নাই। এই যে ছেলেটাকে দেখছেন না, ও আমার চোখ কান খুলে দিছে, ও আমাকে সবকিছু বলছে। ও না হলে আমি বিশাল ধরনের একটা ধরা খেয়ে যাইতাম। আপনার ব্যবহার, আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই। আপনার প্রতি আমার একটা আত্মবিশ্বাস জন্মাই গেছে, বুঝছেন? আমি জানি যে আপনি কোনো উল্টাপাল্টা বা বেশি দাম ধরবেন না। আপনি আমাকে ভালো দেখে একটা সিএসআর গাড়ি দেন। আপনি যেহেতু আমার উপরে ভরসা করে আমার শোরুমে আসছেন, আপনাকে আমি ঠগাবো না। আপনাকে আমি সুন্দর দেখে 22 একটা সিএচআর গাড়ি দিতেছি। আপনি আমার সাথে অফিসে আসেন। এই গাড়িটা রেডি করো ভাই। সিএচআর একদম ফ্রেশ কন্ডিশন 4.5 গ্রেডের যেটা ছিল, 35 লক্ষ টাকা ধইরা আপনার এই যে ডেলিভারি চালান লেখা দিছি। থ্যাংক ইউ। নেক্সট টাইমে কিছু লাগলে আবার আসবো, ওকে? আচ্ছা শোনো, তুমি যে আমার কত বড় উপকার করছো, তুমি না থাকলে আমি কত বড় একটা বিপদে পড়ে যেতাম, আমার কত বড় ক্ষতি হয়ে যেত, এটা শুধু আমি বুঝতে পারতেছি। তোমাকে যে আসলে আমি কি দিয়া। একটা কাজ করো, ধরো তুমি এই টাকাটা নাও। না স্যার, লাগবে না। আরে নাও, তুমি নাও।
না স্যার, আমার টাকা লাগবে না। আমি আপনাকে উপকার করছি এই কারণেই, আমার চোখের সামনে একটা দুর্নীতি হয়ে যাইবো, এই কারণেই ব্যাপারটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, তাই আপনাকে আমি জানাইছি। আমার টাকা লাগবে না, আমি এমনিতেই খুশি আছি স্যার। আসলে কিভাবে যে তোমার এই ঋণ পরিশোধ করি। আচ্ছা, তোমার এই গাড়িটা তো তুমি ভাড়া চালাও তাই না? এই গাড়িটা তো অন্যের। তুমি একটা কাজ করো, আজকে যে সিএস এর গাড়িটা আমি কিনছি, এই গাড়িটা আজকে থেকে তুমি চালাবা। তুমি আমার ড্রাইভার হিসাবে তুমি চাকরি করবা, ঠিক আছে? জি স্যার, তাহলে তো ভালোই হয়। আমারও একটা চাকরির খুব প্রয়োজন ছিল। আসলে আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা আমি প্রতিদিন পাইও না, অন্যের গাড়ি তো একটা পার্মানেন্ট চাকরি হলে আমার জন্য অনেক ভালো হয়। তাহলে তো হয়েই গেল। জি, স্যার। তাহলে চলো, আজকে থেকে তুমি আমার ড্রাইভার। থ্যাংক ইউ স্যার। ইমরান, মাস তো শেষ হয়ে গেল তাই না? জি, স্যার। তোমার বেতনটা তো দিতে হয় না? জি স্যার। এই লও, নাও, এইখানে পুরো 8,000 টাকা আছে, বুঝছো? 8,000 টাকা আমার বেতন স্যার? হ্যাঁ। কি বলেন স্যার? আমি আগে ভাড়া মারতাম, টিপটুপ মারতাম, তাও তো আমার প্রায় 30,000 টাকার মতো ইনকাম হইতো স্যার। আপনি কইলেন যে তোমার উপকার করি, তোমার ঋণ শোধ করি, এডি কই আইন না 8,000 টাকা বেতন দিতেছেন স্যার? কি বলো তুমি? এই 8,000 টাকা কি তোমার কাছে টাকা মনে হয় না? ওই যে আমার সাথে ছেলেটাকে দেখছো, ওর সাথে তো আমার কন্টাক্ট হয়েছিল মাত্র 4,000 টাকা। 4,000 টাকায় ও আমার ড্রাইভিং চাকরি করবে, আর সেই জায়গায় তোমাকে আমি দিচ্ছি 8,000 টাকা। স্যার, ওই আগের ছেলেটা কিল্লিগে যে দালালি খাইতে চাইছিল, এখন আমি হারে হারে বুঝতাছি স্যার। আপনার লগে এমনই করা উচিত, দালালি খাওয়া উচিত। আপনি আমারে পাম পুম দিয়ে লয়ে এলেন, কইলেন যে তোর উপকার করবো, এখন আমার 8,000 টাকা বেতন দিতেছেন। এটাতে আমি ভাত খামু না বাসা ভাড়া দিব? তুমি তো আসলে একটা বেদব, মুখে মুখে কথা বলো। 8,000 টাকা কি টাকা মনে হয় না তোমার কাছে? স্যার, ওদের লাত্তি দিয়ে বাই করে দেন। আমি আপনার গাড়ি ফ্রিতে চালামু। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। এই সমস্ত সার্গো কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। দেখছো, বিনা টাকায় যে কাজ করতে চায়, আর 8,000 টাকা দিছি তোমারে, তাতে তোমার পোষায় না। যা, তোমার মতো লোক আমার লাগবে না, যাও এখান থেকে। এমন সব স্যারের সাথে কি করা উচিত সেটা আপনারাই কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।